হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে আমি বানাবো একদম দোকানের মতো মুচমুচে সিঙ্গারা। তো প্রথমেই একটা বাটিতে 1.5 কাপ পরিমাণে আটা দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেন পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এরপর চলে আসবো সিঙ্গারার পুরটা রান্না করার জন্য। তো চুলায় একটা কড়াই গরম করে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেন কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এরপর দিয়ে দেবো 5 ফোড়ন 1 চামচ পরিমাণে। দেন ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা বাদামি রং চলে আসে। তো এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব। দেন মশলাগুলো অ্যাড করার পালা। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এরপর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণে লবণ এবং 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। সবশেষে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব। তো মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব। তো সবজি নিয়েছি আমি এখানে আলু এবং গাজর। এরপর সবজির সাথে ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিক্স করে নেব। দেন অল্প পরিমাণে পানি দিয়ে সবজিটা কষিয়ে নেব। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এরপর আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করব পানিটা শুকানোর জন্য। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমার আলুর পানিটা কিন্তু শুকিয়ে গেছে। তো এর মধ্যে আরও সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। বেশি একটা পানি দেওয়ার দরকার নেই, তাহলে আলুটা গলে যাবে। তো এই জন্য অল্প পরিমাণে পানি দিয়েই আমি আলুটা রান্না করব। এভাবে করে সিঙ্গারার জন্য আলুটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়, একদম দোকানের মতো হয়। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনারা কি একটা কথা জানেন দোকানের সিঙ্গারাগুলো এত মুচমুচে এবং টেস্টি হয় কেন? কারণ ওরা সিঙ্গারার পুরটা অনেক মজা করে রান্না করে এবং দ্বিতীয় হচ্ছে ওদের চুলার আঁচ একদম লোতে রেখে দেন সিঙ্গারাটা ভাজে, যার কারণে সিঙ্গারাটা একদম মজাদার এবং মুচমুচে হয়। তো এই তো আমার আলুটা রান্না হয়ে গিয়েছে। তো এর উপর থেকে সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিব। এরপর চলে যাব সিঙ্গারা বানানোর প্রসেসে। তো এরপর আটার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেন লম্বা করে বেলে মাঝ বরাবর কেটে নেব। এরপর অর্ধেকটা পরিমাণে এভাবে করে হাতে নিয়ে দেন সিঙ্গারার আকার করে নেব। এরপর সিঙ্গারার মাঝ বরাবর পুরটা দিয়ে দেন মুখে একটু সামান্য পরিমাণে পানি লাগিয়ে চেপে চেপে ভালো করে মুখটা আটকিয়ে দিব। তো এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। তো দেখুন আমার সিঙ্গারাগুলো বানানো কতটা সুন্দর হয়েছে, খুব কিউট লাগতেছে। এরপর চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে সবগুলো সিঙ্গারা দিয়ে দিব। দেন চুলার আঁচ একদম লোতে রেখে সিঙ্গারাগুলো ভেজে নেব লাল লাল করে। তো এই তো আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।